হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আই হোপ সকলেই ভালো আছেন। আর আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হবে। আর যারা জামালপুর থাকেন তারা হয়তো লোকেশন দেখেই বুঝে গেছেন যে আমি কোথায় আছি। ইয়েস, রাইট নাও আমি আছি জামালপুর বিজয় চত্বর মোড়ে। আমার একটা পার্সোনাল কাজের জন্য আসছিলাম এই জায়গাতে। তো যে কাজের জন্য এখানে আসছিলাম সেই কাজটা আমার হয় নাই। পরে ভাবলাম যে না, আপনাদেরকে নিয়ে জামালপুর শহরটা একটু ঘুরে ঘুরে দেখি। দেশ স্বাধীন হওয়ার পরে এটাই হচ্ছে আমার প্রথম ব্লগ। আসলেও সারাদিন এত পরিমাণ বিজি থাকি যে কিছুদিন যাবৎ আমার পেজে কোনো ভিডিওই আপলোড দিতে পারছি না। তো আজকে ভাবলাম যে না, আপনাদেরকে নিয়ে একটা ভরপুর চমলক ব্লগ বানিয়েই ফেলি। জামালপুর জেলার ইতিহাস জানতে হলে প্রথমে আপনাকে স্মরণ করতে হবে হযরত শাহজামান রহমতুল্লাহ আলাইহির নাম। আমাদের অনেক সৌভাগ্য যে এরকম একজন বুজুর্গ ব্যক্তির নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয়েছে জামালপুর বলে। আজকের এই ভিডিওতে আমরা যাব গেট পার হয়ে জামালপুর রেল স্টেশনে। আমরা এখন অবস্থান করছি জামালপুর গেট পার ওভারপাসের নিচে। আর এই ওভারপাসের নিচে আসলে আপনার মনে হবে আপনি ঢাকা কোনো ওভারপাসের নিচে দাঁড়িয়ে আছেন। আর জামালপুরের ব্যস্ততম জায়গায় হচ্ছে এই গেট পার। আর আমাদের গন্তব্য যেহেতু রেল স্টেশন, আমি হাঁটি হাঁটি পা করে হাঁটতে লাগলাম রেল স্টেশনের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণ রোদ উঠেছিল আর আকাশে ছিল সাদা মেঘের ভেলা। আমার কাছে খুব ভালোই লাগছিল। চারদিকে স্বাধীন বাতাস আর স্বাধীন বাংলাদেশে হাঁটছি আমি, ভাবতেই খুব ভালো লাগছিল। জামালপুর রেল স্টেশনে প্রবেশ করেই আমি অনেক এক্সাইটেড হয়ে গেলাম যে এত সুন্দর করে রেল স্টেশনটি সাজানো হয়েছে যে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। আলপনাতে আছে প্রতিবাদের ছাপ। সত্যি আমরা এত ভালো লাগছিল যে বারবার মনে পড়ছিল হ্যাঁ, আমরা সত্যি স্বাধীন হয়েছি। আর এই আলপনাগুলো এঁকেছে জামালপুরের এক ঝাঁক তরুণ ছাত্রছাত্রী, যাদের অক্লান্ত জামালপুর রেল স্টেশনটি এক বর্ণিল সাজে সেজেছে।